এ সপ্তাহে গল্পাড্ডার উপস্থাপনা অঙ্কের ৭-১৭। চাকরি করছো বলে মাথাটা কিনে নাওনি যে তোমার সব কথা আমাকে শুনে চলতে হবে। করো তো সামান্য একটু রান্না। ৩ জনের সংসারে কত আর কাজ করতে হয়, এর জন্য কিনা এবার লোক রাখতে হবে। বাসে ট্রামে তো আর গোঁতাগুতি করতে হয় না। রোজ ব্যাগ ঝুলিয়ে উবের শাটেল চেপে অফিসে যাও, তাতে আর কতই বা কষ্ট হয় তোমার। তেমন হলে চাকরিটা ছেড়ে দাও, বাড়িতে থেকে মেয়ের দেখভাল করো। তোমার হাত খরচ আমি দিয়ে দেব। কোন চাহিদাটাই বা অপূর্ণ থাকে তোমার? ৭ তলার সুসজ্জিত ফ্ল্যাটে বসে গাল ভারী কথাগুলো বলা কত সহজ, মনে মনে ভাবল শ্রেয়া। ফ্ল্যাটের ইএমআই দিয়ে যেটুকু টাকা বাঁচে তাতে সংসারই ঠিকমতো চলে না, তো আবার তার হাত খরচ। ঝগড়ার সময় হলেই অনুমিত হাওয়ায় ফানুস ভাসিয়ে দেয়, আর ঝামেলা বাড়ার ভয়ে শ্রেয়া চুপ করে যায়। কিন্তু আজ আর চুপ করবে না সে। কেন করবে চুপ? সব সময় অনুমিত ফ্লাইং কালার্সে জিতে বেরিয়ে যায়, আর সে সারা দিন ধরে গ্লুমি মুডে দিন কাটায়। আজ আর এমনটা হবে না, মনে মনে বলল শ্রেয়া। আমায় ১০০০ দিয়ে যেও হাত খরচা হিসেবে। কিছুদিন আগে বলেছিলাম সোনালের জন্মদিন আসছে, বেশ কিছু কেনাকাটা করতে হবে। তুমি তো আজ অবধি শপিংয়ে নিয়ে যেতে পারলে না, আমি না হয় একাই চলে যাব। মোবাইল ট্রান্সফার করে দিও অফিস বেরোনোর আগে। বললেই হয়ে গেল, টাকা যেন গাছে ফলে। ১০,০০০ দাও এক্ষুনি, পরেও সব দেখা যাবে। এখন তাড়াতাড়ি খাবার দাও দেখি, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। দেবে তো ওই ডাল ভাত, মাছের ঝোল, আলু ভাজা, তাই নিয়ে আবার কত কথা। আবার নাকি ওর রাঁধুনি লাগবে, তাও যদি মায়ের মতো ৫ পদ রাঁধতে পারত। বাবার অফিসে যাওয়ার সময় মা কেমন সুন্দর করে বাটির পর বাটি ভরে সাজিয়ে দিত সব। আর আমার কপাল দেখো, বাজার করে ফিরতে দেরি হলে মাছটুকুও পাতে জোটে না, ফ্রিজে তোলা থাকে। সেই কখন রাতে ফিরবো তবে পাতে মাছ জুটবে। কিছুই ঠিকমতো সামলাতে পারো না, তবু এত কথা আসে কোত্থেকে? লজ্জাও কি করে না তোমার? গম্ভীর মুখে শ্রেয়া বলে উঠল, আজকে থেকেই চাকরিটা ছেড়ে দিচ্ছি। একেবারে পিওর হোম মেকার হব কাল থেকে। আজকের পর থেকে সবটা কিন্তু তোমাকে চালাতে হবে। সব কথায় ওই দিচ্ছি দেব করলে কিন্তু চলবে না আর। সোনালের স্কুল, সংসার, গাড়ির পেট্রোল, ফ্ল্যাটের ইএমআই, উইকেন্ড পার্টি, সোশ্যাল সেলিব্রেশন, সবটাই তোমাকে একাই সামলাতে হবে। পারবে নিশ্চয়ই? আমায় কিন্তু আর কিছু বলতে এসো না। মেন্টাল সাপোর্ট দিতে পারলেও টাকা পয়সা দিয়ে আর সাহায্য করতে পারবো না। বাজারের লিস্ট করে দেব, ঠিক মতো সব এনো। দেখো তোমার ঘরোয়া বউ ৫ পদ রেঁধে দিতে পারে কিনা। মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে বেশ চাপে পড়ে গেল অনুমিত। রাগের মাথায় এমনটা সে প্রায়ই বলে থাকে, কিন্তু শ্রেয়া তো এসব নিয়ে মাথা ঘামায় না খুব একটা, বরং চেষ্টা করে অনুমিতের মন মতো সব কিছু করে ওঠার। হঠাৎ আজকে কি হলো? মায়ের সঙ্গে তুলনায় কি শ্রেয়া রেগে গেল? মুখে না বললেও সে মনে মনে জানে শ্রেয়া অনেক কাজ করে। অফিস থেকে ফেরার পথে সোনালকে ক্রেস থেকে আনে, হোমওয়ার্ক দেখিয়ে দেয়, ক্লান্ত শরীরে রাতের রান্নাটাও করে। কিন্তু এখন সবচাইতে চিন্তার, কটা মাস গেলে এতগুলো টাকা সে পাবে কোথায়?
ঝোঁকের মাথায় কথাগুলো সে শ্রেয়াকে বলে ফেলেছে। তার জন্য শ্রেয়া রাগ করে ফেলল। সে তো ভালোই জানে অনুমিতের অবস্থা। শ্রেয়ার রোজগার নিয়ে সংসারের অনেক চাহিদা মেটে। সোনালকে মাঝে মধ্যেই দামি গিফট কিনে দিতে হয়। বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে গেলে খরচা লাগে। পকেট ছাড়া আজকালকার দিনে কি হয়? হাউস পার্টি, উইকেন্ড সেলিব্রেশন, মাঝে মধ্যে চেনা জগৎ থেকে একটু বেরিয়ে যাওয়া, খরচা কি কম? প্লেট সাজিয়ে টেবিলে নামিয়ে দিল শ্রেয়া। ভাত, মাছের ঝাল, ডাল, পোস্ত, আলু ভাজা। তাড়াহুড়ো না করে বাটিতে বাটিতে সব পদ সাজিয়ে দিয়েছে সে। চেয়ার টেনে আস্তে করে পাশে বসলো। খাওয়া দাওয়ার তদারকি করতে লাগলো যত্ন করে। অবাক গলায় অনুমিত বলে উঠল, তুমি বসে রইলে কেন? আমার সঙ্গে তো খেয়ে নিতে পারতে। তোমাকেও তো তৈরি হতে হবে। আমার আবার তৈরি হওয়া কিসের? আজ থেকে আমার ছুটি। বসকে রেজিগনেশন মেল করে দেব। টিফিন গুছিয়ে দিয়েছি তোমার। আজ থেকে আর সোনালকে ক্রেসে পাঠাবো না। ভালোই হবে জানো, মেয়েটাকে সময় দিতে পারতাম না বলে একটা মনে মনে গিল্টি ফিলিংস হতো। এবার থেকে আর ওসবের ঝামেলা থাকলো না। তুমি সব দায়িত্ব নিচ্ছ যখন, তখন আর আমার চিন্তা কি? অবশ্য ক্রেসের খরচটাও বাঁচবে। তুমি কি সত্যি সত্যি অফিসে যাবে না বলে ঠিক করেছ? বিস্মিত অনুমিত না বলে পারল না। আমি তো জানতাম অফিস যেতে তোমার ভালো লাগে। তুমি যদি একাই সব কিছু চালাতে পারো, তবে আমার আর কষ্ট করে বাইরে গিয়ে কাজ করার দরকার কি বলো? সংসার তো মোটে 3 জনের। ওইটুকু তো বলছোই তোমার অসুবিধা হবে না। আর একমাত্র ছেলে হিসাবে বাবা মার দায়িত্ব পালন তোমাকেই করতে হবে, তাই না? এটা আর তোমার কাছে কি এমন ব্যাপার? চিন্তিত মুখে মাথা নত করে রইল অনুমিত। শ্রেয়ার দিকে তাকিয়ে নরম গলায় বলে উঠল, আজকেই রেজিগনেশনটা জমা দিও না, আর একটু ভেবে দেখো। এটা ভেবো না আমি তোমার জন্য বলছি। কষ্ট হলেও আমি না হয় চালিয়ে নেব, কিন্তু তুমিই তো একদিন বলেছিলে এই চাকরি তোমার স্বপ্ন। পড়াশোনা করে কি লাভ যদি নিজের পায়েই না দাঁড়াতে পারি? তুমি তো এই মতাদর্শেই বিশ্বাসী। অফিসের দেরি হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে জুতো এঁটে হাত নেড়ে চিন্তিত মুখে বেরিয়ে গেল সে। আর অপেক্ষা করলে আজ খুব দেরি হয়ে যাবে। অফিসের বাস কি কেবল তার একার জন্য অপেক্ষা করবে? সময় মতো বেরিয়ে যাবে নিজ গন্তব্যে। সে তো আর কোম্পানির মান্যগণ্য ম্যানেজারদের একজন নয়। দরজা বন্ধ করে মুচকি হাসল শ্রেয়া। প্রতিদিনকার অপমানের যোগ্য জবাব সে আজ দিতে পেরেছে। রোজ তার চাকরি নিয়ে নানা উল্টোপাল্টা মন্তব্য করে অনুমিত। ঝামেলা বাড়ার ভয়ে সে চুপ করে থাকে রোজ। আজ বুঝবে বউয়ের রোজগারের টাকাটা সংসারে না থাকলে কি অবস্থা হয়। 1 সপ্তাহের জন্য ছুটির আবেদন করল সে, কিন্তু প্রাইভেট অফিস বললেই ছুটি মেলে না। তার বস ঋষি দেববর্মা স্পষ্ট জানিয়ে দিলেন, ব্যক্তিগত কারণের জন্য অতদিনের ছুটি মঞ্জুর করতে তিনি রাজি নন। তাই মাত্র 4 দিনের ছুটি জুটল কপালে। 4 দিনেই কোনো মতে সাপ মারতে হবে, মনে মনে বলে উঠল শ্রেয়া। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয়। সবশেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না, তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। স্টে টিউন।